হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর কলিজা দিয়ে আলু দিয়ে ভুনা। এই জন্য নিয়েছি কলিজা, নিয়েছি আলু ছোট ছোট করে কেটে, নিয়েছি পেঁয়াজ, রসুন, নিয়েছি আদা পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এখন আমি একটা প্যানে পানি ফুটাতে দিয়েছি, এর মধ্যে কলিজাটা দিয়ে ভাপ দিয়ে নেব। এখন আমি আদা পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একটা মিক্স তৈরি করে নেব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটি পেস্ট তৈরি করব। হয়ে গিয়েছে আমাদের পেস্ট তৈরি করা। এখন কিছুক্ষণ এটা রেখে দিব। কলিজাটা ফুটে আসলে তখন ভালো করে নামিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমাদের কলিজাটা ভালো করে সেদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছি। এখন আমরা প্যানে তেল দিয়ে দেব। তেলের মধ্যে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। এখন হালকা করে ভেজে নিব। আমাদের পেঁয়াজ কুচি, রসুন কুচি হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেস্টটা দিয়ে দেব, মশলার পেস্ট। মশলার বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে কলিজাটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। কষানোর জন্য একটু গরম পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণ ঢেকে দিব। আমাদের কলিজাটা অনেকটাই কষে এসেছে। এখন আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের কষানো হয়ে গিয়েছে। এখন আমরা গরম পানিটা দিয়ে দেব। এখন চুলাটাকে মাঝারি আঁচ করে 30 মিনিট পরে দেখে নেব কেমন হয়েছে। হয়ে এসেছে আমাদের আলু দিয়ে কলিজা ভুনা। এখন আমি ভাজা মশলা দিয়ে
দিব। আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কলিজাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। হয়ে গিয়েছে আমাদের আলু দিয়ে গরুর কলিজা ভুনা। প্লিজ লাইক বাটনে প্রেস করে দিবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।